হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে মঙ্গলবার এবং আজকে তো শুক্রবার না, আজকে মঙ্গলবার। সো মঙ্গলবার আজকে সকালে সেকেন্ডে বের হইলাম এবং একটা 50 কি 60 কিলোমিটার রাইড অফিস আছে, রাইড শেষ করে হচ্ছে অফিসে যাব। সো লাস্ট এরকম অফিস থাকা অবস্থায় রাইড দিয়েছিলাম হচ্ছে আমিনুল ভাই থাকতে। উনি যখন ঢাকায় ছিল তখন হচ্ছে মাঝে মধ্যে ওনার সাথে এরকম সকালবেলা বের হয়ে যেতাম। তো এই আর কি। মজার বিষয় হচ্ছে আজকে রাইডটা রেকর্ড করতে হবে স্টেপা দিয়ে, বিকজ আমার মিটার জিপিএস মিটারে হচ্ছে নাই, চার্জ শেষ হয়ে গেছে। আমার খেয়াল ছিল না। আমি তো ধরেন সপ্তাহে অফিস কমপ্লিট করি, তো সপ্তাহে 1-2 দিন মাত্র চার্জ দেই। সো আমার মাথায় ছিল না যে চার্জ শেষ, বাট এখন অন করে দেখি যে আসলে চার্জ নাই। এই আর কি। তো রাইডটা শুরু করলাম এবং হচ্ছে ইচ্ছা আছে 8টার ভিতরে বাসায় চলে আসার। এখন হচ্ছে 5:30 বাজে। তো এই আর কি। হঠাৎ করে কালকে রাতে হাসান ভাইয়ের সাথে কথা হলো এবং উনি বললো যে আজকে নাকি এরকম করে চালাবে। সো দ্যাটস ওয়াই শুরু করলাম আর। সো গাইস, চলে আসলাম 300 ফিট। হাসান ভাই আছে আমার সাথে। আসসালামু আলাইকুম। হাসান ভাই, এই যে এরকম ভিডিও এর আগে মানে করতাম, একটা করছিলাম মেবি, তখন আমিনুল ভাই ঢাকা ছিল, তখন ওনার সাথে মাঝে মধ্যে হইতে মানে অফিস থাকা অবস্থায় বাড়াইয়া যেতাম। 60 কিলোর একটা লুক চালাইতাম, বুঝছেন। এইটা যা নাগরি রোড ঘুরে আবার বাসায় রাখতাম, 60 কিলোর একটা লুক হয়ে যেত, 2 ঘন্টার ভিতরে শেষ করে দিতাম। সো এরকম আর চালানো হয় নাই। আজকে হাসান ভাইয়ের সাথে মানে ওই অফিস টাইম মানে অফিস আছে এরকম দিনে আজকে প্রথম হাসান ভাইয়ের সাথে বেরিয়েছি। একটা কথা বলে রাখি, আমিনুল ভাই ঢাকা ছাড়ার পরে কিন্তু আমি তেমন একটা রাইড করতে পারি নাই, কারণ রাইড পার্টনার খুঁজে পাই নাই। হ্যাঁ, তো আমি যে ধরনের রাইড দেই বা যে ধরনের রাইড আমার করে অভ্যস্ত, দেখা যেতেছে ওইরকম রাইডারও হচ্ছে আমার সাথে মিলতেছিল না। আর যাদের সাথে মিলতেছিল তাদের সাথে আসলে চালানো হতো না। এই আর কি। হাসান ভাইরে পাইছি, বা হাসান এখন মোটামুটি হাসান ভাইয়ের সাথে প্রায় 1.5 মাস 2 মাস যাবত, পূর্বাচল রেসের পর থেকে ওনার সাথে আমার যতগুলো রাইড দিতেছি মোটামুটি ওনার সাথেই দিতেছি। ওনার সাথে এখন একটা হচ্ছে প্রভার্ব আছে যে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন এন্ড ইফ ইউ ওয়ান্ট টু গো ফার্দার গো টুগেদার। তো এই প্রভার্বটা আসলে দেখা গেছে যে আমি আমার লাইফের মধ্যে এটা আমি একটা ঢোকানোর একটা ট্রাই করতেছি, বা আগে থেকে এরকম একটা চেষ্টা ছিল। যখন দেখা গেছে যে আমি জোরে চালাইতে চাই তখন আমি ইউজুয়ালি আসলে একা চালাই, আর যেদিন হচ্ছে যে অনেক দূরে যাইতে চাই বা হচ্ছে একটু ইজি চালাতে চাই, একটু এনজয় করতে চাই, তখন এই যে লিটন ভাই আছে বা আমাদের যে সেটাই এখন ধরেন আপনি যদি টিম নিয়ে চালাতে চান বা 2-1 জন একটা মানে পার্টনার নিয়ে চালাতে চান, তখন কিন্তু আপনি আপনার মন মতো চালাতে পারবেন না, বুঝছেন। তখন আপনার পার্টনারের ধরেন আপনার টাইপ, আপনার রাইডের যে টাইপ, দুজনের বুঝা চালাইতে হইব, ঠিক আছে। এটা ধরেন আপনি মাঝে মধ্যে ফালাই দেওয়া যদি জানগে আমার স্লো করতে হইব, এই মানবতা দেখাইতে হইব, ঠিক আছে। এর জন্য মানে চলে মোটামুটি হাসান ভাইয়ের সাথে চালাইতেছি, ভালো লাগতেছে। আমি তো ইভেন আমার এমটিভি টিমের সাথেও চালাই। হ্যাঁ না আমি আপনার যে এমটিভি টিম, আপনার এমটিভি টিম অনেক স্ট্রং। আপনার এমটিভি টিম অ্যাজ ইউজুয়াল ধরেন যারা রোড বাইকিং করে তাদের সাথেও ভালো চালায়। হ্যাঁ, এবং কি 300 ফিটে অনেকে রোড বাইক চালায়, তাদের সাথে বেশি এভারেজ ওরা এমটিভি চালায় রাখতে পারে, এবং তারা কিন্তু রেসে যাওয়া মানে চ্যাম্পিয়ন হয়, পোডিয়াম পায়। সো তাদের মানে রাইডিং স্কিল খুবই ভালো এবং তারা খুবই এফোর্ট দিতে পারে এবং তারা রেসার ধরতে পারে। তো আজকের টার্গেট কয়টা বাজে ভাই? এখন হচ্ছে 6:17 বাজে। তো ভাই হচ্ছে ওই 8টার আগে বাসায় যেতে হবে। আমার তো 8টার আগে বাসায় যেতে হবে, কারণ আগে ধরেন ডিউটি ছিল একটা, আগে 9টার সময় বাসায় গেলেও সমস্যা হতো না। আগে 100 কিলোমিটার হচ্ছে চালা যেতে পারতাম, এখন ওই ছেলের মাঝের সাথে যাইতে হয়, এই কারণে 8টার সময় বাসায় ফিরতে হবে। সো 8টার আগে যতটুকু চালাইতে পারি, হইতে পারে 50 কিলোমিটারের মতো। আজকে লিটন ভাই লিড দিবে, আমি আজকে লিটন ভাই পিছনে চালাবো। আমি হয়তো ওই যে তুমুলিয়ার পরে গিয়ে একটু এফোর্ট দিব সামনে গিয়া, বাট মোটামুটি আমি এখানে রেকি করে গেছি গত দিনে, তার আগের দিন এখানে রেকি করছি। রুটটা আমার কাছে ভালো লাগছে, কারণ হচ্ছে কি এই 300 ফিটে এখন প্রচুর ধুলাবালি। এই পাশে একটু দেখান, ধুলাবালি বলতে 300 ফিটের রাস্তা কাজ চলতেছে, এই যে এদিক দিয়ে ধরেন এদিক দিয়ে আগে ফ্রেশ ছিল আর অনেক, আর ট্রাক প্রচুর ট্রাক চলে। আর আমি এখন মানে সার্ভিস হইতে আগে অত চাপ ছিল না, এখন অনেক চাপ বেশি। তো এদিকে হচ্ছে যে এই ব্রিজ করে আমি দেখি আমার নাকি বুঝতে ধুলা ঢুকে। আমি এইটা বুঝে চালাই, আপনি ইমাজিন করতে পারবেন না। মানে ভাই উনি তো মাস্ক পরে চালাইতে পারে, বাট আমি তো মাস্ক পরে আমি নিঃশ্বাস নিতে পারি না।
হ্যাঁ আমার মানে খুব খারাপ অবস্থা বুঝছেন, তো এই জন্য ওইদিকে চলে যাই। ওইদিকে চলে গেলে একটু আবার ওইদিকে কিন্তু আমার সমস্যা আসতে পারে। ওই শিমুলিয়ার রোডে আপনার ইটের ভাটা, ইটের ভাটা, তারপর ওইদিকে যাই না, কালীগঞ্জের রাস্তাটা হয় ভালো লাগে বুঝছেন। ওই রাস্তাটা আপনার হচ্ছে বাতাসটা একটু ফ্রেশ, ওইখানে আমি সময় পাইলেই যাবো আর কি, সকালবেলা প্রায় তো এ আর কি রাইড যতটুকু হোক, কিছু কথা বললাম যেগুলো বলার ছিল আর কি। কারণ এখন দেখা যেতেছে ঢাকাতে আমি আছি, যতদিন থাকি ওইরকম রাইড পার্টনার নাই, আমার হাসান ভাইয়ের সাথে চালাইতে হবে এই আর কি। সো ভিডিও দেখতে থাকুন, সামনে আরও কিছু কথাবার্তা হইলেও হইতে পারে আর কি। ক্যামেরা তো তেমন একটা চার্জ নাই, জিপিএস তো বন্ধই বললাম, যে কোনো সময় নাই হয়ে যেতে পারে, মোবাইলে রেকর্ড করতেছি এই আর কি। সো চলতেছে, দেখতে থাকুন। সামনে সামনে আরো সামনে। সো গাইস, আমরা চলে আসলাম তুমুলিয়া। ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, অ্যাকশন ক্যামেরার চার্জও শেষ, জিপিএসও বন্ধ। কারণ আগেই বলছিলাম যে এগুলো আসলে হঠাৎ করে কালকে রাতে হঠাৎ করে রাইড প্ল্যানটা হয়েছে, তো আগে থেকে প্রি প্ল্যান ছিল না। আর হইতেছে কি আপনার এগুলো আমি তখন অফিসে ছিলাম, বাসা আইসা পরে চার্জ দেওয়ারও সময় পাইনি, আজকে বৃষ্টি আসতে পারে। তো বাসা আইসা চার্জ দেওয়ারও সময় পাই নাই, দ্যাটস ওয়াই এগুলো অফ হয়ে গেছে। ক্যামেরাও বন্ধ, অ্যাকশন ক্যামেরাও বন্ধ, জিপিএস মিটারও বন্ধ। তো অনেকদিন পর হচ্ছে এদিকে আসলাম, তো চালাবো এই লুকটাই 60 কিলোর মতো হইতে পারে আর কি। তো চায়ের দোকান থাকলে ভাই ভালো, চায়ের দোকান আছে তো, ওই যে চায়ের দোকান, দুধ চা পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে, দুধ চা খাইতে চলুন। তো এই আর কি একটা আপডেট দিলাম। সো গাইস, রাইডটা শেষ, রাইড শেষ করে হচ্ছে সোজা বাসায় চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে হচ্ছে এখন ভিডিওটা নিতেছি, কারণ হাতে সময় খুবই কম ছিল। যদিও রাইড শুরু করার কথা ছিল 5টায়, বাট আমরা রাইড শুরু করছি হচ্ছে 6টায় আইসিসিবি থেকে। 1 ঘন্টা লেট হয়ে গেছে। সো রাইডটা 2 ঘন্টা সামথিং, 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই হয়তো শেষ করে দিছি এই আর কি। তো 65 কিলোমিটার একটা লুপ হয় আমার বাসা থেকে, 65 কিলোমিটার হয়। এই রাইডটা আগেও চালাইছি, আগে 2 ঘন্টায় শেষ করতাম এই আর কি। আর ভালো লাগতেছে অনেকদিন পরে এই রাইডটা দিয়ে। হচ্ছে এটা হইতেছে ধরেন এই যে এখন কিন্তু অফিসে যাব, এখন ধরেন ফ্রেশ হয়ে ছেলেরা মাদ্রাসায় দিয়ে আসছি, মাদ্রাসায় দিয়ে হচ্ছে এখন আবার অফিসে যাইতে হবে। সো প্যারা আর কি, তবে ভালোই। সকালে উঠে হচ্ছে 60-65 কিলোমিটার সাইকেলিং করে আপনি যদি অফিসে যাইতে পারেন, এর চাইতে ভালো আর কি হয়। যদি মাদ্রাসায় ছেলের নিয়ে না আসা রাখতো তাহলে হচ্ছে ধরেন আপনার 100 কিলোমিটার চালায়ও অফিসে যাওয়া যায়, মাঝে মধ্যে ইচ্ছা করলে পারা যায় আর কি। এইটুকুই ছিল আজকের রাইডটা। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।